কাঁচা আমের জুস বানিয়ে খাই না এরকম কোনো মানুষ পাওয়া দুষ্কর, কারণ এই গরমে আমরা সবাই কম বেশি ঘরে কাঁচা আমের জুস বানিয়ে খাই। কিন্তু আমার জুসটা একটু ভিন্ন রকম। আপনারা এই জুসটা এভাবে করে খেলে শরীরে একটু বেশি এনার্জি পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়ারা ও আপুরা, যারা আমার পেজটা ফলো দিয়ে রাখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরই ভালো থাকার জন্য, একটু গরমে আরাম পাওয়ার জন্য আমার এই রেসিপিগুলো শেয়ার করা। আম সাধারণত চুকলা ফেলে কাটতে হয়, আম কাটা আমরা সব আপুরাই পারি। তো আমটা আমি কেটে রেখেছি, কেটে ব্লেন্ডারের ভিতরে কাঁচামরিচ, লবণ, চিনি পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। পরে একটি বাটিতে ঢেলে একদম ফ্রিজে আমি এই বোতলটা ডিপে রেখে দিয়েছিলাম, পানিটা রেখে সামান্য পরিমাণ আবার একটু দেখলাম সাদা লবণ লাগবে, সেই সাথে একটু পিঙ্ক সল্ট, সাদা লবণ, পিঙ্ক সল্ট এবং বিট লবণ। আর আমি এই জুসটাতে আজকে কাসুন্দি দেইনি, কারণ কাসুন্দি অনেকেই খেতে পছন্দ করেন না। কাসুন্দির চাইতে এভাবে একদম পাতলা জুসটা আমার কাছে বেশি মজা লাগে। আবার কাসুন্দি যারা পছন্দ করে তারা কাসুন্দি দিয়ে খেতে পারবেন। মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে। লবণ, চিনি একটু আপনারা চেখে দেখে নেবেন। আর সাদা লবণটাও পরিমাণ মতো দিতে হবে, বিট লবণটাও পরিমাণ মতো দিতে হবে। পিঙ্ক সল্টটা আপনি পরিমাণ বুঝে, যদি 1 লিটার জুস করেন সেক্ষেত্রে পিঙ্ক সল্ট আপনি 2 চিমটি দিতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা তো একদমই চিনি এড়িয়ে চলবেন। এত টেস্ট লাগে এই জুসটা, ভাবলাম আমি একা খাবো কেন, আপনারাও একটু খান বানিয়ে। অবশ্যই পিঙ্ক সল্ট দিবেন, পিঙ্ক সল্টে কিন্তু একটু উপকার বেশি আছে সাধারণ সাদা লবণের চাইতে। আর একটু পরিবেশনটা সুন্দর হলে প্রতিটা জিনিস দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ভাবলাম আমি এই কোকের গ্লাসগুলোতে একটু মধু লাগিয়ে তারপরে সাদা চিনির দানাগুলো লাগিয়ে দিলাম। তো এর ভিতরে জুসটা ঢেলে যদি আপনি পরিবেশন করেন, যে কোনো গরম থেকে ঘরে আসার পরে যদি এইভাবে কাউকে আপনি জুসটা বানিয়ে খাওয়ান, মাশাল্লাহ আমি জানি সে তার হুঁশ থাকতে সে আপনার প্রশংসা করতেই থাকবে। তো সবাই ভালো থাকবেন, জুস খান, আল্লাহ হাফেজ।